এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে প্র্যাকটিস সেশন শুরু করেছি, আজ আমরা প্র্যাকটিস সেট 5 করব। আর তোমাদের অনেকের রিকোয়েস্টে যে আমরা আগে যে 4টে প্র্যাকটিস সেট হয়েছে, তো সেখানে নাকি ডিসকাস একটু খুব ফাস্ট হয়ে গেছে, তো অনেকে এটা জানিয়েছো। তো তার জন্যে আজ থেকে কোশ্চেন নাম্বার একটু কমে দিচ্ছি, যাতে টাইমের মধ্যে সেটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তাই আজ থেকে কোশ্চেনটা আজকে 15টা করে করবো, যাতে ডিসকাসটা ভালো হয়। ওকে, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই কাজে লাগবে। কারণ ম্যাথের প্র্যাকটিসটা যেটা হচ্ছে সেটা অবশ্যই সব এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকের ফার্স্ট ম্যাথ দেখা যাক। কী বলেছে, কোনো কারখানায় 3 জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন, 6 দিন কাজ করে মোট মজুরি পেল 4300 টাকা। যদি তাদের প্রতিদিন কাজের অনুপাত 4:3:2 হয়, তবে প্রত্যেককে দৈনিক কত টাকা করে মজুরি পেল। তো প্রতিদিন কাজের অনুপাত দিয়ে দিয়েছে 4:3:2। তাহলে প্রথমজন কি 4 দিন কাজ করেছে, তার প্রতিদিন কাজের অনুপাত কত 4, তাহলে সে টোটাল কাজ কত করেছে 16। দ্বিতীয়জন কি 5 দিন কাজ করেছে 3 অনুপাতে, তাহলে তার অনুপাত কত হবে 15। তৃতীয়জন 2 কাজের অনুপাত প্রতিদিন, আর 6 দিন কাজ করেছে মানে কত 12। তো টোটাল অনুপাত আমার কত আসবে 5 আর 2 7 হচ্ছে 13, 43। তো 43 আসবে। ক্লিয়ার? আমার এই 43 অনুপাতে কী হবে, টাকাটা ভাগ হবে। আর 43-এর ভ্যালু কত দেওয়া আছে 4300, তাহলে 1-এর ভ্যালু কত 43-এর ভ্যালু দিয়ে দিয়েছে আমার 4300, তাহলে 1-এর ভ্যালু হবে কত 100। এবার কী চেয়েছে, কত টাকা করে মজুরি পেল। তাহলে দেখো, আমরা এই অনুপাতের জন্য টাকাটা ভাগ করে দিও না, কারণ এটা 4 দিন, 5 দিন, 6 দিন করে কাজ করার পর আমার এই অনুপাতেই টাকাটা কী হবে ভাগ হবে। কারণ প্রতিদিন চেয়েছে, এখানে আমি দেখো অ্যান্সারে চেয়েছে দৈনিক কত টাকা। যদি আমার টোটাল কত টাকা মজুরি পেলো এরকম হিসেবে চাইতো, তখন আমরা এই অনুপাতে দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, যেহেতু বলেছে প্রত্যেককে দৈনিক কত টাকা, তাহলে এই অনুপাতে হবে। তাহলে 4 × 100 কত 400 প্রথমজন, দ্বিতীয়জন 3 × 100 300, আর তৃতীয়জন 2 × 200, তাহলে 400 300 200। অপশন নাম্বার বি, 400 300 200। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 30% হ্রাস, ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? ওকে, তো দেখো দৈর্ঘ্য যেহেতু 30% বৃদ্ধি আর প্রস্থ 30% হ্রাস, তো ক্ষেত্রফলের অনুপাত আমরা এবির ফর্মুলা দিয়ে করতে পারি। বাট এবির ফর্মুলা তো সবাই জানো, তো একটু আলাদাভাবে করি। হ্যাঁ, 30% বৃদ্ধি পেয়েছে মানে কত আমরা জানি 3/10, তার মানে কত 13/10, যেহেতু বৃদ্ধি পেয়েছে। আর 30% যদি হ্রাস হয়, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 13/10 হলে 7/10, কারণ বিয়োগ হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি দৈর্ঘ্যটা আমি প্রথমে 10 ছিল, এখন কত হবে 13। আর প্রস্থটার ক্ষেত্রে কী ছিল, আগে ছিল 10, এখন কত হয়েছে 7। তাহলে দেখো এদিকে কত আসছে টোটাল 100, আর এদিকে কত আসছে 7 × 91, তাহলে কত কম 9% কম। তাহলে 100 টাকায় 9% মানেই হচ্ছে সেটাই কি পার্সেন্টেজ আসবে, তাহলে হ্রাস পাবে কত 9%। আর এবির ফর্মুলা তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। একটি ব্যাগের বিক্রয় মূল্য 23.80 টাকা, ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে বিক্রয় মূল্য হলে ব্যাগের ধার্য মূল্য কত? তো দেখো 15% ছাড় দিয়েছে, 15% ছাড় মানে কত 3/20, তাহলে ছাড় দেওয়া মানে বিয়োগ হবে, তাহলে 17/20 হয়ে যাবে এখানে। আর এই 17 টাকার ভ্যালু আমার কত দিয়ে দিয়েছে 23.80, 20 টাকার ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে 23.80/17 × 20, দশমিক তুলব যেহেতু নিচে 100 আসবে, 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে যাও, 17 দিয়ে 17 1 8 দিয়ে 4, তোমার 4 14 দুগুণে 28, তাহলে 28 টাকা ব্যাগের ধার্য মূল্য কত 28 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? তবে দুটি সংখ্যা যদি এ বি ধরি, তাহলে তাদের যোগফল মানে কি a + b দিয়ে দিয়েছে 135, আর বিয়োগফল দিয়েছে মানে কি a - b দিয়েছে 21। ওকে, আমার চেয়েছে কি বর্গের পার্থক্য a² - b²।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এ প্লাস বি হচ্ছে 135 আর এ মাইনাস বি 21, গুণ করলে কত হবে 25 21, 25 21 105, 10 3 63 আর 10 73, 7 21 1 21 আর 7 28, তখন 1835। ক্লিয়ার? অপশান নাম্বার এ। নেক্সট, 2000 টাকার 6% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? যদি আমাদের প্র্যাকটিস সেট দেখে থাকো তো আমরা আগের দিন তারা প্র্যাকটিস সেট 3-তে মনে হয় করেছিলাম যে যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 বছরের জন্য হয়, আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা করেছিলাম। কি ফর্মুলা ছিল? পি ইন্টু r/100 তার হোল স্কোয়ার। এটা ছিল ডাইরেক্ট ফর্মুলা। 2 বছরের জন্য পার্থক্য, সুদের পার্থক্য, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ফর্মুলা ছিল এটা। ঠিক আছে, তো দেখো পি কত 2000 বসিয়ে দেবে, আর কত 6/100, মানে কি স্কোয়ার আছে মানে কি 2 বার 6 লিখবো, 2 বার 100 লিখে দিই, যাতে কি কাটাকুটি করতে সুবিধা হয়, আর কিছু না। 2টো জিরো এখানে, 2টো জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, তাহলে কত আসবে 6 6 36 দুগুণে 72, 72/10 মানে কত 7.2, তো 7.20 টাকা বলতে পারি। অপশান নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট, কী আছে? এ ও বি এর হাঁটার গতির অনুপাত 4:3। যদি একটি নির্দিষ্ট দ্রুত যেতে বি এর 36 মিনিট সময় লাগে, তাহলে ওই দ্রুত যেতে এ এর কত মিনিট সময় লাগবে? তাহলে এ আর বি এর গতিবেগের অনুপাত কত? 4:3, তাই তো? এটা এ, এটা বি। আমরা জানি গতিবেগের অনুপাত যা হবে সময়ের অনুপাত কি হয়, ঠিক তার উল্টো হয়ে যায়। ওকে, গতিবেগের অনুপাত যা হবে সময়ের উল্টো ঠিক উল্টো হয়ে যাবে যদি নির্দিষ্ট দূরত্ব যায় তবেই। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, নির্দিষ্ট দূরত্ব গেলে তবেই গতিবেগের অনুপাত যা হবে সময়ের অনুপাত উল্টো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমার বি কতক্ষণ নিয়েছে 36 মিনিট, তার মানে বি আমার রেশিওতে কত নিয়েছে 4, তার মানে 4-এর ভ্যালু কত 36, তাহলে 9 দ্বিগুণ, তাহলে 3-এরও 9 দ্বিগুণ হবে, তাহলে কত 27, তাহলে এ কতক্ষণ লাগবে, এর সময় লাগবে 27 মিনিট। ক্লিয়ার? নেক্সট, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটিকে থেকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হয়। কত সময় পর চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো দেখো এ নলটা কাজ করছে 15 ঘন্টায় কমপ্লিট করছে, বি নলটা কী করছে 20 ঘন্টায় পূর্ণ করছে, আর সি নলটা কী করেছে 25 ঘন্টায় খালি করেছে। তো খালি করার জন্য মাথায় আমি মাইনাস সিম্বলটা দিয়ে রাখলাম। ওকে, তো দেখো এদের লসাগু কত হবে 15 20, 15 20 জন্য তো 60 60 5 আছে, তার মানে 300। ঠিক আছে, তো 300 হলে 15-এর জন্য কত হবে 20, 20-এর জন্য হবে 15, আর 25-এর জন্যে 12, তাই তো? দেখো এ মাইনাস, আর এরা দুজন প্লাস, তো এরা টোটাল একসঙ্গে কাজ করতে লাগলে কি হবে, টোটাল যদি একসঙ্গে কাজ করে দেখো 20 আর 10 30 35, 35 থেকে 12 যদি বাদ দিই কত আসবে 23, তাই তো? তাহলে 23 কী করছে এরা ভর্তি করছে 23 পরিমাণ, তাই না? তাহলে 10 ঘন্টা পর সি নলটা বন্ধ করেছে, মানে একসঙ্গে খুলেছে, তাহলে 10 ঘন্টা এরা টোটাল কাজটা কতক্ষণ করবে 230 কাজ করে নেবে, তাই না? তখন এর যদি এত লিটার ক্যাপাসিটি হয় চৌবাচ্চা বা যেটাই চৌবাচ্চাটার 230 লিটার ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি কত রয়েছে, রিমেনিং কত থাকছে 300 লিটার ক্যাপাসিটি, 230 ভর্তি হয়ে গেছে, তার মানে 70 লিটার, তাই না? এবার এই 70 লিটারে কে কাজ করছে, এরা দুজন মিলে কাজ করছে, তাই না? তো এরা দুজন মিলে কাজ করা মানে কি টোটাল 35 কাজ করবে, তাহলে কতক্ষণে শেষ করবে 2 ঘন্টায় কমপ্লিট করে ফেলবে, তাই না? তার মানে আগে টোটাল এরা কতক্ষণ কাজ করেছিল 10 ঘন্টা কাজ করেছিল, আরও 2 ঘন্টা লাগলো, কতক্ষণ টাইম লাগলো টোটাল 12 ঘন্টা।
তাহলে কতক্ষণ চৌবাচ্চাটা পূর্ণ হবে? 12 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হবে। বোঝা গেছে? চলো নেক্সট। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 10 মিনিটে যায় 1 কিমি ও স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি, স্রোতের গতিবেগ কত? তাহলে প্রতিকূলে, তাই তো, প্রতিকূলে তাহলে গতিবেগ কত হবে? 1 কিমি যাচ্ছে। আমরা জানি দূরত্ব বাই সময় করলে কী পাবো? গতিবেগ। যেহেতু এটা 10 মিনিট আছে, মিনিটকে আমি ঘন্টা করলে কী করতে হবে? 60 দিয়ে ভাগ। তো 60 দিয়ে ভাগ করা মানে ওপরে 60 দিয়ে গুণ করা। তাহলে প্রতিকূলে বেগ কত হলো? 6। আর অনুকূলে বেগ তাহলে কত হবে? একই, 1 কিমি যাচ্ছে 6 মিনিটে, তাহলে 6 নিচে ওপরে 1 মিনিট আছে, ঘন্টা করতে হবে, তার মানে 60 দিয়ে গুণ। তাহলে কত হবে? 10। দেখো প্রতিকূলে হচ্ছে 6, অনুকূলে 10। প্রতিকূল মানে আমরা কি জানি? নৌকার বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো। আর অনুকূল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই না, প্রতিকূলে। আর অনুকূলে হলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। দেখো দুটোকে যদি আমি যোগ করি তাহলে কী পাবো? স্রোতের বেগটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু নৌকার বেগ পাবো। 2 ইন্টু নৌকার বেগ মানে কত? দেখো যোগ করলে কত হবে? 16। বোঝা গেছে? আমার তাহলে শুধু নৌকার বেগ কত হবে? 8। আচ্ছা আমার চেয়েছে স্রোতে, তাহলে বিয়োগ করলে ভালো হতো। যাই হোক, নৌকার যদি 8 আসে, নৌকার 8 আসছে, তাহলে স্রোতের, নৌকার প্লাস স্রোতের কত? 10। তাহলে শুধু স্রোতের কত হবে? 2 কিমি। ক্লিয়ার? 2 কিমি পার ঘন্টা। বিয়োগ করে দিলে ডাইরেক্ট চলে আসতো। ঠিক আছে, চলো নেক্সট। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8? তাহলে প্রথমে ওয়াটার আর অ্যাসিড, ঠিক আছে, ওয়াটার আর অ্যাসিড। ওয়াটারের পরিমাণ কত ছিল? 1, অ্যাসিড ছিল 5, তার টোটাল অনুপাত কত? 6। আমার টোটাল 12 লিটার মিশ্রণ আছে, তার মানে এ আছে কত? আমি কেটে কত করি? এ ওয়াটার আছে 2 আর এটা আছে 10, কিন্তু টোটাল 12 লিটার মিশ্রণ আছে, আর অনুপাতও হবে 1:5। ওকে, পরে কি অনুপাত কত হয়েছে? 1:8। কী বলেছে? কত লিটার অ্যাসিড ঢেলেছে, তাই না? তার মানে ওয়াটার সেম হতে হবে। তাহলে ওয়াটারকে সেম করতে হলে একেও 1কে 2 হতে হবে, কারণ এখানে 2 আছে। তাহলে এও 2 হয়ে যাবে, একে কত হবে? 16, কারণ রেশিওকে একই দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে কত লিটার অ্যাসিড মেশাতে হয়েছে? 6 লিটার। অপশান নাম্বার বি। বোঝা গেছে? নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে উচ্চতা কত? আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? √3/4 স্কোয়ার ইজিক্যাল টু কত? 16√3। দেখো √3 কেটে যাবে, স্কোয়ার সমান কত আসবে? 4 16 64। তাহলে কত আসবে? 8। এ যদি 8 হয়, উচ্চতা চেয়েছে। আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি জানি? √3/2 এ কত? 8। তাহলে 2 4 8, তাহলে 4√3 আনসার। বোঝা গেছে? তাহলে আমার এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 স্কোয়ার, আর উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু এ। ক্লিয়ার? চলো নেক্সট। এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্য সমান 320টি বিক্রয় মূল্য, লাভের শতকরা হার কত? তার মানে 400টা আম কিনে এনেছে, তার মানে এইটা কী হয়েছে? সিপি। 400টা সিপি সমান কি বলেছে? 320টার এসপি। ঠিক আছে, তাহলে সিপি বাই এসপি কত আসবে আমার? দেখো রেশিও কত আসবে? 320/400। 0 0 8 4 8 4 32, 8 5 40, তাহলে 4 5, তাই না? তাহলে সিপি হচ্ছে কত? 4, এসপি কত? 5। তাহলে লাভ কত হয়েছে? কস্ট প্রাইস যদি 4 টাকা হয়, সেলিং প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে লাভ কত টাকা? 1 টাকার লাভ। কত টাকার মধ্যে? সিপি কত? 4 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে চাইলে আমরা কী পাবো? পার্সেন্টেজ পাবো। 4 25 100, তাহলে কত হবে? অ্যান্সার সি, 25%। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল 1056, এদের গসাগু 66, এরূপ কত জোড় সংখ্যা হবে? খুব ভালো অঙ্ক, একটু খেয়াল করে দেখবে। দেখো আমি দুটো সংখ্যা র্যান্ডামলি চুজ করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এ আর বি দুটো সংখ্যা আছে। ক্লিয়ার? গসাগু যেহেতু 66 বলেছে, তার মানে এর মধ্যেও 66টা আছে, এর মধ্যেও 66টা আছে, তাই না? তাহলে আমি বলতে পারি 66 এ আছে, এদিকেও 66 বি আছে, মানে গুণাকারে লিখছি 66 আর 66 বি। দেখো 66 এ আর 66 বি এর লসাগু কত হবে? 66 হবেই।
এবার কী বলেছে, দুটি সংখ্যার যোগফল কত বলেছে 1056, তাহলে এদের যোগফল দিয়ে দিচ্ছে 1056, তাহলে 66টা কমন আসবে, এ প্লাস বি কত আসবে 1056, এদিকে 66 কমন আসবে, এদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তো ডাইরেক্ট ভাগ করে দিচ্ছে। 1056/66, 11 6, 11 9 6, 6 দিয়ে কাটো 6 1 6, 6 ছিল 96, ঠিক আছে। তাহলে এ প্লাস বি কত 16, তাহলে এ আর বিকে এমনভাবে চুজ করতে হবে যাতে কী হবে দুটো সংখ্যা করে পাবো। বাট এখানে একটু জিনিস ভালো করে দেখবে, দেখো এর ভ্যালু 1 হতে পারে, বি এর ভ্যালু 15 হতে পারে, তাহলে তো 16 হবে। 2 আর 14 হতে পারে, বাট দেখো 2 আর 14 যদি নাও তাহলে 2 আর 14 মধ্যে কমন একটা কিছু পাবে, তাহলে কমন যদি পাই তাহলে আবার গসাগুটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এমন জোড় সংখ্যা এমন পরস্পরের বিজোড় সংখ্যা খুঁজতে হবে যাদের গসাগু 1 হবে। 1 আর 15 আছে, দেখো 3 আর 13 হবে, যোগ করলে দেখো 16 হবে, ঠিক আছে। তারপর কী হবে 5 11 হবে, 5 11 কত হয় 16 হবে। আর দেখো 7 আর 9 হবে, 7 আর 9 যোগ করলেও 16 হয়। তাহলে কত জোড়া সংখ্যা পাবো 1, এই একটা 2 জোড়া, এই একটা 3 জোড়া, আর এই একটা 4 জোড়া। তাহলে কত জোড়া সংখ্যা পাবো 4 জোড়া সংখ্যা পাবো। বোঝা গেছে? বাকিগুলো কেন নেবো না বোঝা গেছে? কারণ যদি নাও 2 4 2 14 বা হচ্ছে 4 12, তাহলে তাদের মধ্যে একটা কমন কিছু থাকবে, তাহলে গসাগুটা এখানে আমার কী হবে চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমাকে পরস্পরের মৌলিক সংখ্যাগুলোকে নিতে হবে। ওকে, চলো নেক্সট। এবিসি ত্রিভুজের ডিই প্যারালাল বিসি, এডি সমান 6 সেমি, বিডি সমান 12 সেমি, এই সমান 4 সেমি হলে ইসির মান কত? তো দেখো এবিসি একটা ত্রিভুজ নিলাম, বিসির সমান্তরাল করে এখানে একটা টানলাম, যেটা কী বলেছে ডি প্যারালাল বিসি। ওকে, এবার দেখো এডি দিয়ে দিয়েছে, এডি কত 6 সেমি, এডি দিয়েছে 6 সেমি, তাই তো। বিডি কত দিয়েছে 12 সেমি, এটুকুনি 12 সেমি, এই কত দিয়েছে 4 সেমি, আমার চেয়েছে এটা, ঠিক আছে। আমরা দেখো জানি এই একটা দেখো এই ত্রিভুজটা আর এই যে বড় ত্রিভুজটা আছে, এরা দুজন কি সদৃশ্য হবে, আমরা জানি এটা, কারণ এরা যদি প্যারালাল হয় তাহলে এটা সদৃশ্য হবে, কারণ এই কোণটা সমান আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, সেই জন্য এই দুটো কোণ কি, এই দুটো ত্রিভুজ কী হবে সদৃশ্য হবে। আর সদৃশ্য যদি হয় তাহলে আমরা বলতে পারি, যদি ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ডিবিসি এরা সদৃশ, এরা যদি সদৃশ হয় তাহলে আমরা বলতে পারি বাহুর সাইডের রেশিওগুলো সমান হবে। মানেটা কি এডি বাই এবি, সরি এটা ডিবিসি এটা এবিসি হবে, হ্যাঁ। তো এডি বাই এবি সমান কী হবে এই বাই এসি। ওকে, তাহলে এডি কত দেওয়া আছে আমার, এডি দেওয়া আছে 6, এবি কত দেওয়া আছে দেখো এইটুকুনি 12, এখান থেকে এইটুকুনি 12 দেওয়া আছে, আর এইটুকুনি 6 দেওয়া আছে, টোটাল কত 18। এই কত দেওয়া আছে 4, আমার কী চেয়েছে এসিটা বের করে নিই, তাহলে এসি যদি গোটাটা বের করতে পারি তার থেকে এইটা বাদ দিয়ে দেবো এইটুকুনি, তাহলে ইসি পেয়ে যাবো। ক্লিয়ার? তো দেখো 6 3 18, তাহলে এসি কত আসবে 12, এসি যদি 12 হয় এইটুকুনি 4, তাহলে ইসি কত হবে, ইসি হবে 8। বোঝা গেছে? তাহলে ইসি কত হবে 8। তো আমাকে ত্রিভুজের এই যে প্রপার্টিটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে এর স্টারের মানটা কত হবে, স্টারের জায়গায় কোনো একটা সংখ্যা কত হবে, মানে বলেছে 5 4 3 2, এখানে কিছু একটা সংখ্যা আছে দিয়ে 7, এই সংখ্যাটা বের করতে বলেছে। আমরা 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জানি, বিভাজ্যতার নিয়মগুলো আমরা জানতে হবে 1 থেকে 13 পর্যন্ত, ঠিক আছে। তো বিভাজ্যতার নিয়মে আমরা জানি 9 বিভাজ্যতার নিয়ম কী আছে, 9 হচ্ছে সাম অফ দ্য ডিজিট ডিভিসিবল বাই 9, সমস্ত নাম্বারগুলোর যোগটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ হবে। তাহলে এদের সাম করো, দেখো 5 আর 4 9, 3 আর 2 আর এর সঙ্গে এটা প্লাস এটা, দেখো 5 আর 4 9, এটা তো 9 দিয়ে ডিভিসিবল হবে, 7-এর সঙ্গে এই 2টা ডিভিসিবল হবে 9 হয়ে গেল, তার 3 পড়ে থাকলে এখানে একটা কিছু একটা নাম্বার থাকবে, 3-এর সঙ্গে কোনটা হলে যোগ করলে 9 হবে 6, তাহলে অপশান নাম্বার এ, তাহলে 6 লাগবে আমার এখানটা। ক্লিয়ার? চলো আজকের লাস্ট অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দিয়ে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দিয়ে দিয়েছে 82, আর এ বি দিয়ে দিয়েছে 9, আমাকে চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু। ওকে, দেখো এখানে ভ্যালু পুট করে আমি দেখতে পাচ্ছি এ বি 9 আর 82, তার মানে এর ভ্যালু যদি আমি 9 রাখি
আর বি এর ভ্যালু যদি 1 রাখি তাহলে দেখো 9 স্কোয়ার কত 81, 81 আর 1 স্কোয়ার 1, তাহলে 82। আবার এটাকেও স্যাটিসফাই করছে, 9 ইন্টু 1 করলে 9ই হয়। তার মানে দুটো ইকুয়েশন আমার যেটা আছে সেটা কী হবে, স্যাটিসফাই করছে। তাহলে আমরা ভ্যালু পদ্ধতি করতে পারি কি, এর ভ্যালু 9, তাহলে 9 এর কিউব প্লাস 1 এর কিউব। এটা 9 বি এরকে 9, একে 1ও ধরতে পারতো, তাতে কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু প্লাস আছে। তো 9 এর কিউব কত 729, আর 1 এর কিউব 1, তাহলে কত হবে 730। তাহলে অপশান এ। ঠিক আছে, ক্লিয়ার? তো কেমন লাগলো জানাবে। আর আশা করি আজকে সেশন ভালোই লাগবে। হ্যাঁ, এখনও আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও এবং সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশের বেল আইকনটি 1 সেকেন্ড লাগবে ক্লিক করে নাও। তো এইভাবে পাশে থাকো, এরকম আরও নতুন নতুন অঙ্ক এইভাবে প্র্যাকটিস সেট আমরা করতে থাকবো। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।